পৃথিবীর কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিককে। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের একজন পিসাব হুজুর বলতেছে 80 বছর তো ইসলাম নিয়ে রাজনীতি করলা, ইসলামী আন্দোলন করলা, করছোটা কি? তোমরা রাজনৈতিক দল খুলছো, 80 বছরে কি করছো? তোমরা ক্ষমতায় তো যেতে পারো নাই পৃথিবীর কোথাও, তো তোমরাই কি করছো? গণতন্ত্র পূজা করে। তোমরা তো গণতন্ত্র পূজা করে রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছো, দুনিয়াও পেলা না, আখিরাতও পেলা না। এই প্রশ্ন করার অধিকার কারো নাই। কারণ কি করা এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো ইসলামের কথা বলা, ইসলামের আইনের কথা বলা। মানবে কি না মানবে এই সিদ্ধান্তটা কার? কেউ যদি বলে আপনি 80 বছর ইসলামী আন্দোলন করছেন, করলেনটা কি? এ কথার মধ্যে জুলুম আসেনি? আপনাদের মসজিদে একজন খতিব আছে না? আচ্ছা বলেন তো, ওনার দায়িত্ব কি আপনাদেরকে জোর কইরা পর্দা কারণে নামাজ পড়ো না? ওনার দায়িত্ব বলা। কিন্তু হেদায়েতটা কে দেয়? আল্লাহ। বিশ্বাস করেন ইসলামী আন্দোলনের নেতা, বক্তা, মুফাসসির কেউ দুনিয়ার মানুষকে হেদায়েত দিতে পারে না। তারা শুধু মানুষকে বুঝাইতে পারে, বুঝানোর ক্ষমতা আছে, কিন্তু হেদায়েতের মালিক কে? হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হযরত আসিয়া মুমিনা ছিলেন, নিজের স্বামী ফেরাউনকে হেদায়েত দিতে পারে নাই। হযরতে মূসা নবী যার ঘরে লালিত পালিত হইলেন, বড় হইলেন, তা সেই ফেরাউনকেও হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। পারছে? নিজের আব্বা আম্মাকে হেদায়েত করতে পারলো না। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কত পাওয়ারফুল নবী ছিলেন, নেতা ছিলেন, কিন্তু নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। শুধু বলার দায়িত্ব দায়ীদের, হেদায়েতের দায়িত্ব কার? 80 বছর নয়, আগামী 100 বছরও যদি কোরআন বাংলাদেশে ক্ষমতায় না আসে, আমাদের আপত্তি আফসোসের কোনো কারণ নাই। বরং আমরা এসেছি দাওয়াত দেওয়ার জন্য। হেদায়েতের ক্ষমতাটা কার? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ। কোন পীর যদি বলে 80 বছর রাষ্ট্র চালাবার জন্য ইসলামের দাওয়াত দিয়েছেন, করছেনটা কি? তো আমিও তো বলবো আপনিই তো 30 বছর দাওয়াতি কাজ করেন, কয়জন রে হেদায়েত বানাইছেন? আল্লাহ পাক বলেন, নবী আপনাকেও আমি হিদায়াতের মালিক বানাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি চাইলে যারে তারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েত কে দেয়? মনে কষ্ট পায় না, কথাটা বুঝেন। এই যে গ্রামে মাহফিল হচ্ছে, বাড়ির পাশে মাহফিল, এখনো ঘরে বসে আছে, মাহফিলে আসতে পারে না, এমন কপাল পোড়া আছে না নাই? আবার 20 কিলোমিটার দূর থেকে ভাঙা রাস্তা দিয়া অটো চালাইয়া কোরআনের মাহফিলে এসে বসে আছে, এমন আল্লাহর বান্দাও আছে না না? তৌফিক কে দেয়? আল্লাহ। এটা আল্লাহর হাতে। বিশ্ব নবী তার চাচা আবু তালিব যেদিন মারা যায়, চাচারে বলতেছে, চাচা তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসো, এই পদ্ধতিতে ভালোবাসা দেখাইলে কোনো লাভ হবে না। হাসরের মাঠে ময়দানে এই ভালোবাসা দিয়ে মুক্তি পাবা না। ভালোবাসা এইভাবে দেখাইলে হবে না। ভালোবাসা হবে তখন কালিমার ঘোষণা দিবা যখন। রাসূলের খেদমত করছে বডি দিয়া, দেহ দিয়া, সময় দিয়া আবু তালিব। আমরা তো শুধু মুখ দিয়া দুরূদ পড়ি রাসূলের উপরে, কিন্তু আবু তালিব তো রাসূলের হাত পা ধৌত করে দিছে, বাতিজার ঘাম মুছে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা নিয়ে নিজের শরীরের মধ্যে লাগাইছে,
বাতিজার যেন কষ্ট না হয়, সারাক্ষণ পাহারা দিছে। এত খেদমত যেই লোকটা করলো, আপনাদের কাছে ফতুয়া জানতে চাই, সে আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আমি তো শুধু বাংলাদেশ থেকে কই আমি আশেকে রাসূল, জিলাফি লই আমারই কথা, ঠিক না? আর আবু তালিব কি করতেছে? রাসূলকে পাহারা দিচ্ছেন, হাত পা ধৌত করে দিচ্ছেন, কাঁধে নিয়ে ঘুরতেছেন। বাতিজা জেলে গেলে চাচাও জেলে যায়। এরপর আল্লাহ বলতেছে আবু তালিব জাহান্নামী। রাসূল বলতেছেন চাচা একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা গো আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর কথা শুনে আবু তালিব কয় বাতিজা, বাপদাদা গেছে যেই পথে আমিও যাব সেই পথে এই বয়সে কালিমা পড়া নিজের আর বেজ্জতির কাতারে নিতে চাই না। কি নাই হেদায়েত কপালে? রাসূল কয় চাচা পড়ো। আবু তালিব কয় বাতিজা লোকের আমারে বৎসনা দিবে। রাসূল কয় চাচা কালিমা না পড়লে জাহান্নামের আগুনে জ্বলবা। এবার আবু তালিব কয় বাতিজারে জাহান্নামের আগুন আমার কাছে মানুষের বৎসনার থেকে ভালো মনে হয়, সুতরাং জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু কালিমা পড়তে রাজি নাই। রাসূল কয় চাচা আমি চাই তুমি জান্নাতে যাও, ঠিক আছে, তুমি যে কালিমা পড়বা আমি কারো কাছে বলবো না, গোপনে গোপনে কালিমা পড়ো, হাশরের মাঠে আমি সুপারিশ করব। রাজি হইছে নি? কয় না বাতিজা এটাও হবে না। এবার দেখেন কত সহজ অপশন রাসূল দিলেন। রাসূল বললেন চাচা গো তুমি শুধু ঠোঁট নাড়ো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বলেন তো কি বলছে? ঠোঁট নাড়েন, তুমি শুধু ঠোঁট নাড়ো। হাশরের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আমি দেখছি মৃত্যুকালে আমার চাচা কালিমা পড়ছে, এই উসিলায় মাফ করে দাও। রাজি হইছে নি? কেন? কারণ কপালে কি নাই? এই জন্য রাসূল দোয়া করতেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ গো তুমি যখন একবার আমার হেদায়েত দিছো, দ্বিতীয়বার তুমি আমারে আর গোমরা করে দিও না। মসজিদের পাশের বাড়ির লোকেরা ফজরের নামাজ পড়তে পারে না, 40 বাড়ি দূরে থেকে আইসা কাদা মাখা রাস্তা দিয়া বা জামাত ফজর আদায় করে, এমন গোলামও আছে না? না সুতরাং এটা কপাল। বলেন এটা কি কপাল? এই যে টুপিটা মাথায় লাগাইছেন এটা কপাল, দাড়িটা যে রাখছেন এটা কপাল, মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসছেন এটা কপাল। এই কপালটা কে দিছে? আল্লাহ। আর যার কপালে এটা নাই তারে যত বুঝান যত টানাটানি করেন কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তারে আসতে দেয় না। কে আসতে দেয় না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মক্কার লোক ছিল? হাবাসা থেকে আসছে। কোথায় হাবাসা? হাবশী গোলাম। রাসূলের দরবারে আসলেন, কালিমা পড়লেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল। পৃথিবীতে থাকতেই বেলালের জন্য জান্নাতের ঘোষণা আছে না নেই? আমার কলিজার ভাইরা, ইসলামের প্রথম শহীদ আমাদের বোন, নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার লোক ছিল না, কোথায় থেকে আসছে? কোত্থেকে আসছে? বাইরে খোঁজার জন্য। কিন্তু আল্লাহ তাকে ইসলামের জন্য এমন ভাবে কবুল করলেন, রাসূলুল্লাহর উম্মতের ভিতরে প্রথম শহীদ হযরতে সুমাইয়া। বলেন তো কি লাগে? কপাল। কপাল। এই মসজিদ একটা আছে না, এই মসজিদের বাড়ির পাশের লোক আরেক গ্রামে যখন আত্মীয়তা করতে যায়, লোকেরা জিজ্ঞাসা তোমাদের বাড়ি কই? কয় আমাদের বাড়ি মাইসরা। কোন বাড়ি? কয় পূর্বপাড়া মসজিদুল্লাহ বাড়ি। আত্মীয়তা করার সময় খুব গৌরবের সাথে বলে মসজিদুল্লাহ বাড়ি, কিন্তু ফজরের আজান দিলে মসজিদে খুঁজা পাওয়া যায় না, এমন বাটপার বোধহয় আমাদের এই এলাকায় নাই। হেতে মসজিদুল্লাহ বাড়ির লোক। বলেন কি বাড়ির লোক? কিন্তু ফজরের সময় মাগরিবের সময় নাই। তো মসজিদুল্লাহ বাড়ির লোক হইলে কি জান্নাতে যাওয়া যাবে?
নাকি আমল লাগবে? আমল, আমল বলেন কি লাগবে? আমল, আমল লাগবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমি আমার বাচ্চা আর আমার সন্তানরা আমার স্ত্রীরা যেন আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি। এই জন্য তো আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমারে সোজা রাস্তা দেখাও। কি রাস্তা দেখাও? ছেলের কাছে সোজা রাস্তা আছে কিন্তু বাপের কাছে নাই। হযরত ইব্রাহিম নবীর কাছে সোজা রাস্তা আছে কিন্তু বাপের জন্ম আগে বাপের কাছে সোজা রাস্তা নাই। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপেরে বলতেছে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে ওহির জ্ঞান আসে। জোরে বলেন কিসের জ্ঞান?